এটাকে বলে ডাউনহিল সাইকেলিং, যার জন্য প্রয়োজন ফিজিক্সের লিটল বিট অফ নলেজ। উইদাউট ফিজিক্স নলেজ এমনই পরিণতি হবে কাকা। অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি, এনার্জি ক্যান নেভার বি ক্রিয়েটেড নর বি ডেস্ট্রয়েড, ইট অনলি চেঞ্জেস ওয়ান ফর্ম টু দ্য আনাদার। যখন সাইকেলিস্ট পাহাড়ের উপরে উঠে তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হতে থাকে, যখন নিচে নামে তখন খুবই কম সময়ের মধ্যে এই বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। যদি রাইডার হঠাৎ থেমে যায় তখন এই গতিশক্তি ঘর্ষণের মাধ্যমে তাপশক্তিতে রূপান্তরিত হয় অথবা তার ডিফরমেশন ঘটে। সো ভাইয়া, এই পিছনের ফিজিক্সটা তো তোমরা বুঝলে, চলো দেখে আসি আমাদের চণ্ডীদাসদের কীর্তন লীলা। এই ভদ্রলোক মনে হয় অভিকর্ষের সাথে খুব ভালো বন্ধুত্ব করে নিয়েছে, যার কারণে প্রচুর গতিশক্তি অর্জন করেছে সে। বন্ধুত্বটা এতই গভীর যে সে কারটিকেও পাস করে চলে গেল। কিন্তু এটা ছাড়া ভদ্রলোকটি তার গতিশক্তিকে ব্রেক চাপার দ্বারা ঘর্ষণের মাধ্যমে তাপ শক্তিতে রূপান্তর করতে ব্যর্থ হয়। যখন সে কারকে হিট করে তার অবশিষ্ট গতিশক্তি রূপান্তরিত হয় শব্দ, তাপ এবং বডি এর ডিফরমেশনে, যেটা হচ্ছে ছোটখাটো ডিগবাজি আর কি। যারা বন্ধুকে সামনাসামনি কিছু বলতে পারো না, তারা ঘড়িতে 12টা বাজানোর জন্য এই টেকনিক্সটা ফলো করতে পারো। তাকে দেখে মনে হচ্ছে সে তার গতিশক্তি কমানোর জন্য কোনো চেষ্টাই করেনি। ফলশ্রুতিতে তার রৈখিক ভরবেগ কনভার্ট হয়ে গেছে কৌণিক ভরবেগে ফ্রন্ট চাকার অ্যাক্সিসের সাপেক্ষে। বাহ, কি সুন্দর কন্ট্রোল! সাইকেলটা মনে হয় খালামনির কথা মতোই চলতেছে। যা, এইবার মনে হয় কথাটা শুনলো না। একজন মনীষী বলেছিলেন, চলতে ফিরতে লাইফে এরকম দুই একটা অ্যাক্সিডেন্ট হবেই, এগুলো তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কিন্তু এটাকে একদমই অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। যা বাবা, খুব পরিশ্রম হয়ে গেছে তোর, অনেক ক্লান্ত হয়ে গেছিস, একটু পানি খেয়ে আয়। কাছে বাইক থাকলেই তুমি মনে করবা পাখির মতো দুইটি ডানা মেলে তুমি আকাশে উঠতেছো। পাখির মতো উঠতে না পারলেও দু একটা ডিগবাজি তো মাস্ট দিতে পারবা। মা, আমি সাইকেল চালানো শিখে গেছি মা, তোমার আর কোনো চিন্তা করতে হবে না। কিন্তু বিনিময়ে হাড্ডিগুলো বিসর্জন দিছি। সো দর্শক মন্ডলী, আপনাদের মাঝে এখন চলে এসেছে ধুম 3 এর নায়ক গুলিস্তান ভার্সন 2.0 মিস্টার তারাশ সিং গাজওয়া।